বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমি হলাম একজন প্রবাসী। আমার মতো যারা প্রবাসী আছে তারা এখন ভালো নেই, তারা খুব চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। সংবাদ মাধ্যমে জানতে পারলাম গতকালকে সৌদি আরব রিয়াদ শহরে 4 জন বাংলাদেশি ইন্তিকাল ফরমায় আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা, আমরা যারা মধ্যপ্রাচ্যে আছি, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, বাহরাইনে, দুবাইতে, আমরা প্রবাসীরা খুব হতাশার মধ্যে আছি। আমাদের মধ্যে খুব বই আতঙ্ক করতেছে, কখন কি হয়ে যায় বলতে পারি না। আমাদের পরিবার, দেশের মানুষ খুব দুশ্চিন্তার মধ্যে আছে। এই যুদ্ধের শেষ কোথায়? যারা এ যুদ্ধ লাগিয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, তাদেরকে ধ্বংস করুক। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু, তাদের দুজনের উস্কানিতে এই যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধের ভয়াবহতা সমস্ত বিশ্বে আতঙ্কের মধ্যে আছে। সমস্ত বিশ্ববাজারের মধ্যে আতঙ্কের মধ্যে তৈরি হয়েছে। তেল, গ্যাস, খাদ্য সরবরাহ সব কিছুর দাম বাড়বে। মানুষের একটা দুর্যোগ সৃষ্টি করেছে। বিশেষ করে নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, সমস্ত দেশের প্রেসিডেন্ট ঐক্যবদ্ধ হয়ে এই দুজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। বন্ধুরা, প্রবাসী যারা আছেন সৌদি আরবে, কাতারে, কুয়েতে, বাহরাইনে, আপনারা সবাই নিজ নিজ জায়গায় থেকে আপনারা নিজেকে যতটুকু সেফ রাখার ততটুকু সেফ থাকবেন। আমার মতো যারা প্রবাসী আছেন, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ভাই নিজ নিজ জায়গা থেকে যতটুকু সেফ থাকবেন। কারণ আপনি বেঁচে থাকলে আপনার পরিবার বেঁচে থাকবে, আপনি বেঁচে থাকলে দেশে রেমিটেন্স যাবে। আপনি হলেন রেমিটেন্স যোদ্ধা। দিন শেষে আমরা প্রবাসী ভাই ভাই। আমার ভিডিওটা প্রবাসী ভাইরা শেয়ার করবেন। যারা বাংলাদেশি আছে, আপনার পরিবার প্রবাসী হলে ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। সুন্দর হোক প্রতিদিন।